আন্দোলন বা বিক্ষোভের নামে সরকারি সম্পত্তি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ আর বরদাস্ত করবে না রাজ্য। এবার কড়া অ্যাকশনে রাজ্য সরকার। আন্দোলনকারীদের তাণ্ডবে সরকারি সম্পত্তির ক্ষতি হলে সেই টাকাও কিন্তু উসুল করা হবে অভিযুক্তদের পকেট থেকে। প্রয়োজনে ঘটি বাটি বেছে নেওয়া হবে ক্ষতিপূরণ। পুলিশ ফাঁড়িতে হামলা, তাণ্ডব। আসানসোলের ঘটনায় ধৃত একাধিক। সরকারি সম্পত্তি ধ্বংস রুখতে কড়া দাওয়ার পথে রাজ্য সরকার। আন্দোলনের নামে হুলিগানিজম আর নয়। রাজ্যে হাতে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এটাকে ডিল করার কথা খুব পরিষ্কারভাবে বলেছেন। যারা এই ধরনের পাবলিক প্রপার্টি ড্যামেজ করার সাথে জড়িত থাকবেন তাদেরকে যে শুধুমাত্র জেলের ভাত খেতে হবে, জেলের ঘানি টানতে হবে তাই নয়, পাবলিক প্রপার্টির উপযুক্ত ক্ষতিপূরণও তাদের কাছ থেকে সরকার আদায় করবে। সরকারি সম্পত্তি আমজনতার ট্যাক্সের টাকায় তৈরি, তাই তা ধ্বংস করার অধিকার কারও নেই। যারা ভাঙচুর চালাবে তাই তাদেরই নিতে হবে, পরিষ্কার যুক্তিরাজ্যের। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করেছে এবং তৃণমূলের এই ধ্বংসাত্মক নীতি থেকে মানুষ নিষ্কৃতি চেয়েছিল বলেই ভারতীয় জনতা পার্টিকে সরকারে এনেছে এবং তার আদরণীয় মুখ্যমন্ত্রী একদম পরিষ্কার বার্তা দিয়েছেন, পাবলিক প্রপার্টি ড্যামেজ করা হলে জেলের ভাত তো খেতেই হবে, তার সাথে নিজের বাড়িটাও নিলামে উঠবে বা বুলডোজার চলবে সেই বাড়িতে। ছাড় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।